একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল আমেরিকা। প্রাচ্যের যুদ্ধে জড়িয়েছে পশ্চিমও। হামলা পাল্টা হামলায় ক্ষত বিখ্যাত মধ্যপ্রাচ্য, তছনছ পশ্চিম এশিয়ার একাধিক দেশের একাধিক শহর। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের একেবারে সরাসরি প্রভাব মার্কিন দূতাবাসে, যেখানে হামলা ইরানের বিরুদ্ধে একযোগে অপারেশন। দেখুন, কালো ধোঁয়ায় ঢেকে গেছে, কারণ দফায় দফায় হামলা, মিসাইল হামলা। ইসরায়েলে অপারেশন লায়ন্স রোড। আর এবার তেহরানের ছবি আপনারা দেখছেন, মুহুর্মুহু মিসাইল হামলা, যেখানে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা আকাশ। ইসরায়েলে অপারেশন লায়ন্স রোডে আমেরিকার অপারেশন এপিক ফিউরি। একেবারে আতঙ্কে শিউরে ওঠা এক ছবি, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। যুদ্ধের সরাসরি প্রভাব, কারণ একের পর এক মিসাইল হামলা। ইসরায়েল আমেরিকা যৌথ অভিযানের পাল্টা জবাব তেহরানের। আর বাহরিনের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হানা ইরানি সেনার। ইসরায়েলের পাশাপাশি দুবাই, কাতার, বাহরিন, ইউএই, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, বিভিন্ন জায়গায় পরপর দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল, এবং সেই ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। খামেনেইয়ের মৃত্যুতে আরো ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের মহারণ। মার্কিন দূতাবাসে হামলা ইরানে, সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এখনো জল মাপলেও ইরানের হামলার নিন্দা চলছে। আর পরপর মিসাইলে জবাব দিচ্ছে আমেরিকা, ইসরায়েলও। দুপক্ষের হানা পাল্টা হানায় রক্তাক্ত মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর সঙ্গে। তিনি কি বলছেন, কিভাবে দেখছেন এই যুদ্ধের প্রভাব, কি হতে চলেছে, শুনবো আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডবল স্ট্যান্ডার্ড পলিসি, সেটা আরেকবার প্রমাণিত হলো। যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছিল, তখন JW বুশ জুনিয়র বলেছিলেন আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। সেটা করেওছে, কিন্তু দেখা যাচ্ছে আরেক সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান তাকে সঙ্গে নিয়েই করেছে এবং তাকেও এখন মদদ দিচ্ছে। পাশাপাশি তারা ইরাকের বিরুদ্ধে একই কথা বলেছিল এবং গাদ্দাফির পরিচালিত যে লিবিয়া, তার বিরুদ্ধে একই কথা বলেছিল। আসলে হচ্ছে সেই দেশে দখল করে তেল সম্পদের অধিগ্রহণ এবং সেই দেশগুলোতে পাপেট সরকার গঠন। ইরানের বিরুদ্ধে সেটা করবে। যেহেতু ইরান বশ্যতা মানেনি, সেহেতু ইরানের উপর একটা ক্ষোভ রয়েছে, সেটা 80-র দশক থেকে হয়েছে, ইরান যুদ্ধের সময় থেকে। সুতরাং এটা হচ্ছে একটা হাই টাইম আমেরিকার পক্ষে ইসরায়েলের সঙ্গে নিয়ে যে ইরানের উপর হামলা করা। 4 থেকে 5 সপ্তাহেই ইরান অভিযান শেষের টার্গেট ফের স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো ধ্বংসই চ্যালেঞ্জ। তেহরানের নৌসেনা ধ্বংসেরও চ্যালেঞ্জ ট্রাম্পের। বিশ্বের 1 নম্বর রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসী দেশ ইরান। ফের তোপ মার্কিন প্রেসিডেন্টের। ইরানের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র বরদাস্ত নয়, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সন্ত্রাস মদত বন্ধই মূল চ্যালেঞ্জ বলে দাবি করছেন তিনি। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের আঁচ ছড়াচ্ছে দেশে দেশে। ইরানে মার্কিন আগ্রাসনের অভিযোগে রীতিমতো বিক্ষোভ। আমেরিকার মাটিতেই জোরালো ট্রাম্প বিরোধিতা। এশিয়ার একাধিক দেশেও ছড়িয়েছে আঁচ।
বাহরিনে সেখানে ককটেল বম নিয়ে বিক্ষোভ, গাড়ি লক্ষ্য করে এলো পাথারি ককটেল বোমা। আগেই বিক্ষোভ পাকিস্তানের করাচিতেও, সেখানেও বিক্ষোভের আঁচ ভারতের শ্রীনগরেও। বিক্ষোভের আঁচ ভারতের শ্রীনগরেও, এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। अमेरिकी कौंसल खाने को आग लगा दिया है। अमेरिकी कौंसल खाने कराची को आग लगा दिया है। अल्हम्दुलिल्लाह रहबर पर हमले का बदला लिया जा रहा है। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল আমেরিকা, হামলা পাল্টা হামলায় ক্ষত বিক্ষত মধ্যপ্রাচ্য। দেখুন সেই ছবি। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা খামেনেইয়ের মৃত্যুতে উত্তাল পশ্চিম এশিয়া। মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। উত্তর ইরাকের ইরবিলে আমেরিকার সেনা ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলা চালানো হয়েছে। সেখানে মার্কিন অস্ত্র ভান্ডার ধ্বংস করা গিয়েছে বলে দাবি ইরানের। আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনেও কি মারণাঘাত? ইরানের তেমনই দাবি। তাদের সেনাবাহিনীর দাবি 4 ব্যালিস্টিক মিসাইলে হামলা চালানো হয়েছে। পশ্চিম এশিয়ার দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে পরপর মিসাইল অ্যাটাক করেছে ইরান। ব্রিটিশ বায়ুসেনার ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলা করেছে ইরান। বাহরিনে আমেরিকার নৌসেনার ঘাঁটির রাডার স্টেশন উড়িয়ে দিয়েছে বলে দাবি ইরানের। সোমবার সকালে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসরায়েল। ইসরায়েলের আয়রন বিমে তছনছ ইরান। ইরানের মিসাইল হামলা রুখে দিয়েছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। হিজবুল্লাহ ছোড়া রকেটও আটকে দেয় আয়রন বিম। রবিবার রাতে ইসরায়েলকে নিশানা করে পরপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। সোমবার ভোর থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনীও প্রত্যাঘাত শুরু করে। হিজবুল্লাহকে পাল্টা জবাব দিতে লেবাননের রাজধানী বেইরুটে হামলা চালায় ইসরায়েল। সোমবার ভোরে বেইরুটে বোমা ফেলে ইসরায়েল। হিজবুল্লাহর শীর্ষ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ইরানের ইস্পাহান শহরেও হামলা চালায় ইসরায়েল। 3 দশকের বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন খামেনেই। শনিবার তেহরানে হামলা চালায় মার্কিন এবং ইসরায়েলি সেনা। মারা যান খামেনেই। তারপর থেকেই চলছে পশ্চিম এশিয়া। All in a matter of literally minutes. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. This wretched and vile man had the blood of hundreds and even thousands of Americans on his hands and was responsible for the slaughter of countless thousands of innocent people all across many countries. Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. We have very strong objectives. ইসরায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ। সংযুক্ত আরব আমির শাহী দুবাই পরপর বিস্ফোরণে কাঁপছে। We didn't start this war, but under President Trump, we are finishing it. Being an American means something unbreakable. If you kill Americans, if you threaten Americans anywhere on earth, we will hunt you down without apology and without hesitation, and we will kill you.
নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে আজকে নেই, অনেক দেশে জড়িয়ে পড়েছে, পক্ষ নিয়েছে, কারণ এই যুদ্ধের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব সুদূর প্রসারী, ক্ষয়ক্ষতি এর বিপুল। কুরুক্ষেত্র হোক বা ট্রয়, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রায় সব দেশকেই কোনো না কোনো পক্ষ নিতে হয়েছে। লাভ ক্ষতির অঙ্ক কষে এ যুদ্ধেও কেউ আমেরিকা ইসরায়েলের পাশে, কেউ আবার ইরানের পাশে, প্রকাশ্যে বা আড়াল থেকে। ইসরায়েল ও আমেরিকা দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। গাজা হামলার সময় ট্রাম্প প্রকাশ্যেই সমর্থন জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। অনেক আরব দেশই ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে হাত শক্ত করছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কুয়েত আগে থেকেই আমেরিকাপন্থী। তারা সরাসরি ইরানকে একঘরে করে ফেলতে চাইছে। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন জানিয়েছে ইরানের পাল্টা হামলা থামাতে তারা আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এই তিন দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানিয়েছেন। বিবৃতিতে লেখা হয়েছে, ইরান যেভাবে নির্বিচারে ও মাত্রাতিরিক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা হতবাক করেছে। এসব হামলা ওই অঞ্চলের বিভিন্ন দেশের উপরে হয়েছে। এমনকি যেসব দেশ আমেরিকা ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না, তাদেরও নিশানা করা হয়েছে। আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বেলজিয়াম, কানাডা এবং ইউক্রেন। ইউরোপ এবং আরবের কিছু দেশ যেমন ইসরায়েল আমেরিকার পক্ষে, তেমনি ইরানের সমর্থনেও দাঁড়িয়েছে কিছু দেশ। রাশিয়া এবং চীন বরাবর ইরানের বিভিন্ন সিদ্ধান্তে প্রকাশ্যে বা পরোক্ষে সমর্থন জানিয়েছে। রাশিয়া ইরানকে রাডার সিস্টেম এবং মিসাইল সরবরাহ করে। খামেনেইয়ের হত্যার পর তীব্র প্রতিক্রিয়া জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেখেন, খামেনেই ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোকাহত। এটি একটি নৃশংস অমানবিক কাজ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি চরম অবজ্ঞা। চীন ইরানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে এবং মূলত কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলে। তুরস্ক ইরানের কৌশলগত বন্ধু দেশ। ইরানের পাশে আছে উত্তর কোরিয়াও। ইরানকে অস্ত্র দিয়ে সমর্থন করে নরওয়ে। কৌশলগত সহায়তা করে পাকিস্তান। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, গাজার হামাস, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, যাদের মদতে আমেরিকার সেনা ছাউনিগুলোর উপর হামলা চালাচ্ছে ইরান। ভারত শান্তির পক্ষে। মধ্যপ্রাচ্যে অশান্তি যত বাড়বে, ভারতেও তার প্রভাব বাড়বে। তাই দুই পক্ষকেই যুদ্ধ থেকে বিরত থাকতে আবেদন করেছে ভারত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছি। যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করারও কথা জানানো হয়েছে ভারতের তরফে। নিউজ 18 বাংলা। আর যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যে আংশিক খুলল আকাশপথ। পশ্চিম এশিয়ার একাধিক দেশে সেখানে আজকে পর্যটক, প্রবাসীরা, আমরা জানি একসঙ্গে এত দেশ থেকে আটকে পড়াদের ফেরানোর চ্যালেঞ্জ। উদ্বেগ, দুশ্চিন্তার মধ্যেই আটকে পড়াদের ফেরাতে তৎপর কেন্দ্র। একাধিক বেসরকারি সংস্থার সঙ্গে কথা বলে বন্দোবস্ত। আকাশপথ আংশিক খুলতেই দুবাই, সৌদি থেকে পর বিশেষ বিমান। আকাশপথ আংশিক খুলতেই দুবাই, সৌদি থেকে পর বিশেষ বিমান। Thanks to the UAE authorities for starting the flights. We just boarded the flight to India, Bengaluru. This is one of the first few flights which have started, and UAE has started. I believe even Abu Dhabi has started the flights. As of now, I'm pretty excited that I'm going back home. Welcome on board to this flight to Bangalore. This is the first flight? It was very scary and also exciting. The airlines moved us to a 5-star hotel. And there were so many explosions happening around that hotel. It was pretty scary. So we're finally
happy that we are back in India. We landed in India. I was so scared until the flight landed as well. हम लोग एज ए टूरिस्ट गए थे, मी एंड माय फैमिली, हस्बैंड एंड माय सन। तो हम लोग का रिटर्न था 28 फरवरी को, और उसी टाइम पर ही ये सब हुआ और हम लोग की फ़्लाइट कैंसिल हो गई। तो कुछ टाइम तक हम लोग एयरपोर्ट में ही थे, वहाँ सिचुएशन देख रहे थे। तो सिचुएशन जैसे ही ख़राब होने लगी, हम लोग वापस आ गए और हम लोगों ने अपना स्टे एक्सटेंड किया। बस यही है कि वहाँ पर जो दुबई में हमारे जो भारतीय हैं, उन लोगों को थोड़ा सा अगर वहाँ रहने का खर्चा अगर उठा ले यूएई गवर्नमेंट, तो बहुत अच्छा रहेगा। क्योंकि जो भी न्यूज़ आ रही है कि यूएई गवर्नमेंट इज स्पॉन्सरिंग द होटल कॉस्ट, वो अबू धाबी का है। दुबई में हम लोगों को कॉस्ट बियर करना पड़ा जो भी था। और बस यही वो है कि रिक्वेस्ट है कि जल्दी से बाकी और भी जो भी स्टैंडर्ड हमारे पैसेंजर्स हैं, उन लोगों को और वापस लेके आ जाएं जल्दी से। Situation is quite cool and normal. Okay, not very tense. है ना, बट हाउएवर ड्यू टू दैट फ्लाइट कैंसलेशंस है ना एंड ऑल, पीपल आर इकोनॉमिकली गेटिंग इम्पैक्टेड बिकॉज बहुत महंगा है वहाँ पर रहना, है ना, खाना पीना सब चीज़ महंगा है वहाँ पर। तो वो बेसिक प्रॉब्लम है। तो दुबई में बस मेरा ये कहना है दुबई गवर्नमेंट से कि वहाँ पर लोगों को वो दे, स्टे दे वहाँ पर, मतलब एटलीस्ट टूरिस्ट लोग को। दैट्स इट। हम लोग डब्ल्यू होटल में थे, वहीं से स्टार्ट हो गया था। तो हम लोगों को उन्होंने बहुत अच्छे से, मतलब पार्किंग एरिया में उन्होंने वो बना रखा था कि यहाँ पे आप सेफ हो, आप यहाँ रहो। बहुत अच्छे से वहाँ सब कुछ उन्होंने इंतज़ाम किया हुआ था। तो उन्होंने बहुत अच्छे से ध्यान रखा हमारा वहाँ। लेकिन बस ये था कि वहाँ इधर उधर थोड़ा सा हो रहा था, तो हमें डर था। तो इसलिए धमाके वगैरह? हाँ, धमाके हमने सुने, लेकिन देखा नहीं हमने, क्योंकि हम लोग पार्किंग में थे। যুদ্ধের আগুনে জ্বালানিতেও আগুন, হরমুজ প্রণালী সেটা বন্ধ করে দিয়েছে ইরান। থমকে গিয়েছে তেল সরবরাহ, আর এতে ধাক্কা খেতে পারে ভারতের অর্থনীতি। জ্বালানি সহ জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যে মহারণ, আমেরিকা এবং ইসরায়েলের হামলায় তছনছ ইরান। আমেরিকা ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের কৌশল নিয়েছে ইরান। ওমান উপকূলে পরপর অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। চলছে হরমুজ প্রণালী, থমকে তেল সরবরাহ, চড়ছে অপরিশোধিত তেলের দাম। এর আজকে এবার পড়তে চলেছে ভারতে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় প্রশ্নটা জোরালো হয়ে উঠছে। রাশিয়ার থেকে আমরা সস্তা একটা সময় তেল পেতাম, সেই সস্তার তেলটা বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্য থেকে যে তেল যে দামে পাচ্ছিলাম সেটাও এখন পাবো না, কারণ দাম বেড়ে যাবে। ভেনেজুয়েলা থেকে কবে সেটেলমেন্ট করে তেল আসবে আমরা জানি না। ইম্পোর্ট কস্ট মেনলি হচ্ছে তেলের উপর নির্ভরশীল, তার কিন্তু কস্ট অফ ইনফ্লেশন বাড়তে বাধ্য। এই যুদ্ধ যদি খুব লম্বা টানে তাহলে কিন্তু তেলের দাম আরো বাড়বে এবং ইন্ডিয়ার পক্ষে যথেষ্ট ক্ষতিকারক এই তেলের দাম বেড়ে যাওয়া। তখনই কিন্তু ইন্ডিয়ান ইকোনমি আস্তে আস্তে কম্প্রেসড হয়ে যাবে, কারণ ইনফ্লেশন বেড়ে যাবে, কর্পোরেট রেজাল্টস খারাপ হতে শুরু করবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। পারস্য উপসাগরে মাত্র 33 কিলোমিটার চওড়া জলপথ, এর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে সৌদি আরব, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল রপ্তানি হয়। ভারতের চাহিদার 90% জ্বালানি আমদানি করতে হয়। ভারত যত তেল আমদানি করে তার প্রায় 50% আসে এই হরমুজ প্রণালী হয়ে। যুদ্ধের জেরে সেই হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানির ধাক্কা খেলে ভারতের জ্বালানির দামে আগুন লাগতে পারে। হু হু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম, তরল প্রাকৃতিক গ্যাসের দাম, বিমানের টিকিটের ভাড়া, পড়তে পারে টাকার দাম। ভারতের শেয়ার বাজারও বড়সড় ধাক্কা খেতে পারে। ভারতবর্ষের অর্থনীতিতে শেয়ার বাজারের একটা ভূমিকা আছে। বিদেশি লগ্নিকারীদের ভারতবর্ষের প্রতি যে আস্থা, সেই আস্থাটা
একটুখানি হলেও তারা সেই জায়গা থেকে তাদের শেয়ারগুলোকে বিক্রি করতে থাকেন। কিন্তু সাধারণভাবে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, যারা ট্র্যাডিশনাল ইনভেস্টর, তারা কিন্তু অতটা প্যানিক করবেন না। তারা চাইবেন যে কম দামে হয়তো আবার নতুন করে কিছু ভালো শেয়ার তারা কিনতে পারবেন, এটা অপরচুনিটি তাদের জন্য। শেয়ার মার্কেট, গোল্ড মার্কেট, এইগুলো কিন্তু একটুখানি টালমাটাল জায়গাতে থাকবে। সাধারণভাবে লগ্নিকারীদের একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানির ধাক্কা খেলে ভারত কি করবে? আমেরিকা, ভেনেজুয়েলা, ব্রাজিল, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করতে পারে। আমেরিকার শুল্ক চাপে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত। চাহিদা মেটাতে আবার কি সেই রাশিয়া থেকে জ্বালানি কেনা বাড়াবে নয়াদিল্লি? তেমনটা করলে আবার কি ট্রাম্প শুল্কের ভার বাড়িয়ে দিতে পারেন? এ নিয়ে রয়েছে টানাপোড়েন। তেলের হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তেলের একটা যোগানের ঘাটতি দেখা দেবে, এটা তো নিশ্চিত। দুবাই ব্রেড ক্রুড আমরা বলি, সেটার দাম বেড়েছে। খেয়াল রাখতে হবে, যদি $1 যদি ব্যারেলে তেলের দাম বাড়ে, তার ফলে ভারতের অর্থনীতিতে প্রায় $2 বিলিয়ন মানে আমাদের ইম্পোর্ট বিল বাড়ে। তবে হ্যাঁ, আমরা অনেক দেশের সঙ্গে গেছি, আমরা আফ্রিকা থেকেও আমরা তেল আনার চেষ্টা করছি এবং আরো এর অন্য দেশগুলো থেকেও তেল আনার চেষ্টা করছি। এবং আমাদের আপাতত যা তেল রিজার্ভ আছে, মানে আমাদের পেট্রোলিয়াম রিজার্ভ, ক্রুড পেট্রোলিয়াম আছে এবং যে তেল কোম্পানিগুলো যে রিজার্ভ আছে, সব মিশিয়ে 15-20 দিন চলে যাবার কথা। কিন্তু গ্যাসটা চলার কথা নয়, গ্যাস কিন্তু আমাদের রিজার্ভ করার সে পদ্ধতি নেই। নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার সকল দর্শককে বসন্তোৎসবের শুভেচ্ছা জানায় এবং বসন্তোৎসবের শুভেচ্ছাতে শান্তি সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর। কোনোভাবেই সাম্প্রদায়িক উস্কানিতে পা নয়। চৈতন্যদেবের আবির্ভাব দিবসে তাঁরই জীবনচারণ স্মরণ। ধর্মনিরপেক্ষতা, সহিষ্ণুতার গায়ে দাগ বরদাস্ত নয়। এক্স হ্যান্ডেল পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটের বাংলায় রাজনীতির রংবাজি, ব্যস্ততা দোলে মাতোয়ারা নেতা মন্ত্রীরা। গান গাইলেন মন্ত্রী শোভনদেব, প্রভাত ফেরিতে মন্ত্রী চন্দ্রিমাও এবং ভবানীপুরের শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী। ভোটের আবহে দোল আর দোলে মাতোয়ারা নেতা মন্ত্রীরা। ভবানীপুরে সেখানে শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী, আসানসোলে দোলে মাতলেন অগ্নিমিত্রা। আসানসোলে দোলে মাতলেন অগ্নিমিত্রা পল, সেই ছবি আপনারা দেখছেন। এবং গান গাইলেন মন্ত্রী শোভনদেব। हमें दुनिया देवे दोहाई छूटा पौंदी शोर, अपने दिल तो बुझ के देखो कौन नहीं है चोर, ताकि मैं झूठ बोलिया मैं कफर तो लिया। हक दूजे दा मार मार के, हक दूजे दा मार मार के लोग बन गया मैं हिंदू कहना। আর প্রভাত ফেরিতে মন্ত্রী চন্দ্রিমাও, সেই ছবি আপনাদের সামনে। ভোটের আবহে দোল এবং দোলে মাতলেন নেতা মন্ত্রীরা। ভোটের বাংলায় রাজনীতির রংবাজি, ব্যস্ততা দোলে মাতোয়ারা নেতা মন্ত্রীরা। একের পর এক সেই ছবি আপনারা দেখছেন এবং এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি প্রভাত ফেরিতে।
পাশাপাশি দোলে মাতলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর একের পর এক সেই ছবি আপনারা দেখছেন। আর এই মুহূর্তে নেতা মন্ত্রীদের ছবি আপনারা দেখলেন, যেমন মন্ত্রী শোভনদেব তিনি গান গেয়েছেন প্রভাত ফেরিতে, চন্দ্রিমা ভট্টাচার্য, একের পর এক ছবি আপনাদের সামনে। সুকান্ত মজুমদার ভিন্ন দোলে মাতলেন সেই ছবি। সুকান্ত মজুমদার তিনিও দোলে মেতেছেন। একের পর এক নেতা মন্ত্রীদের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভোটের বাংলায় রাজনীতির রংবাজি। আর এবার সুজিত বোসের ছবি আপনারা দেখছেন। রঙের উৎসব মেলালো মেয়র বিধায়ককে। শিলিগুড়ির দাগাপুরে সেখানে বসন্ত উৎসবের সৌজন্য। হাত মেলালেন গৌতম দেব, শঙ্কর ঘোষ। Yes. Happy Holi.